দেখুন, ইতিহাসের গতি কি বিচিত্র। ঠিক ১৫ বছর পর ২৬শে ভোটের আগে আবার সে এসেছে ফিরিয়া। সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই, যে তিনটে ইস্যুর ওপর ভিত্তি করে ২০১১ সালে পশ্চিমবঙ্গে পালাবদল হয়েছিল, ১৫ বছর পর ভোটের ঢাকে কাঠি পড়তেই রাজ্য রাজনীতিতে মাথা তুলল ঠিক সেই তিনটে নাম। টাটা বিদায়ের ১৮ বছর পর ১৮ই জানুয়ারি সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী। আর এই অনুষ্ঠানেই আপনাদের মনে করিয়ে দেব সিঙ্গুর আন্দোলনের সময় কিভাবে এই বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিল, এবং আজই দেখাবো তৃণমূলের টাটা বিরোধী আন্দোলনের মঞ্চে সেই সময় বিজেপির সর্বোচ্চ কর্তা রাজনাথ সিংয়ের উজ্জ্বল উপস্থিতি। সত্যি সময়ের সঙ্গে সঙ্গে কত কিছু পাল্টে যায়। যেমন হয়তো পাল্টে গেছে নন্দীগ্রাম আর নেতাই নিয়ে তৃণমূলের সেই আবেগ। তাই নন্দীগ্রামে শহীদ দিবসে বা ওই নেতাই দিবসে আজ সেই তারকা দুটিও থাকে না। কলকাতা থেকে শীর্ষ নেতাদের লম্বা লম্বা কনভয় আর মাটির রাস্তায় ঢোকে না। আজ আমার প্রথম বক্তা শুধু হোর্ডিংয়ের পরিবর্তনের মুখ নন, এই আন্দোলনগুলোর সাক্ষীও শিল্পী সমীর রাইচ। আজ এই যাবতীয় উলট পুরাণ দেখে সমীরদার কেমন লাগে? দেখো, খুবই খারাপ লাগে, এটা তো বলতে কোনো দ্বিধা নেই। সবচেয়ে খারাপ লাগে যে আমরা বাঙালিরা, আমি এখানে কোনো পার্টিকুলার দলকে বলছি না, যেভাবে আমরা নিজেদেরকে ধ্বংস করছি রাজনীতির মাধ্যমে, ধর্মের মাধ্যমে, এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়িয়েছে। দেখো, আমি নেতাইয়ে গেছিলাম, যে দৃশ্য দেখে এসেছিলাম বাংলার মানুষে টেলিভিশনে দেখেছেন, কিন্তু আমি ওখানে যাই, আমি শুধু না, আমার সাথে আরও অনেকেই ছিলেন কলকাতা শহরের। আমার এখনও একজন বৃদ্ধার মুখটা ভাসে, যেভাবে কান্না করছিলেন যে ওনার ছেলে, ওনার নাতি দুজনই মারা গেছে। সেদিন সত্যি বাংলার প্রতিটি মানুষ প্রতিবাদ করেছিলেন। হয়তো ঘরে থেকে হয়তো বেরোতে পারেননি, কিন্তু মনে মনে সবাই প্রতিবাদ করেছিলেন, এবং যার ফল বামফ্রন্টদের চলে যেতে হয়। কিন্তু সেটাকে এই যে রাজনৈতিকভাবে ইউজ করা আজকের দিনে হচ্ছে, এটা আরও খারাপ, আরও খারাপ। যে ওই রকম একটা মানে মর্মান্তিক ঘটনাকে যদি রাজনীতির অঙ্গ করে দেওয়া হয়, এটা ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না। নন্দীগ্রামে একই আমরা দেখেছি, ছেলের মৃত্যু, মায়ের কান্না, পুলিশ টানাটানি করছে, মা উঠছেন না। সেটা নিয়ে রাজনীতি আজকে এতগুলো বছর হলো, এতগুলো বছর পরে সেটা নিয়েও এখনও রাজনীতি করে যাচ্ছেন আমাদের এখানকার রাজনৈতিক নেতারা। এ বলছেন ওর দোষ, ও বলছেন ওর দোষ। ইভেন শাসক দল তো বলছেন সেদিনকার তাদের সাথেই শুভেন্দু অধিকারী, তারা নাকি ঘটিয়েছে। অর্থাৎ আমি বুঝতে পারি না শাসক দল কীভাবে বলেন যে শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী ওটা ঘটিয়েছেন। যদি ঘটিয়ে থাকেন তখন তাহলে এনারা কোন দলে ছিলেন, তাহলে দায়টা কার উপরে বর্তায়? এইগুলো প্রশ্নগুলো জাগে, আমাদের সবার মনে এই প্রশ্নগুলো জাগে। এবং এরা এতটা নেমে যান যে কোনো মৃত ব্যক্তিকে নিয়ে রাজনীতি করতে এদের বিন্দুমাত্র এদের দ্বিধা হয় না। মানে একদম চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি কিভাবে মিথ্যে বলে রাজনীতি করা হচ্ছে। সিঙ্গুর আন্দোলনে সত্যি আমরা বহু মানুষ, আমরা তৎকালীন সরকার অর্থাৎ বামফ্রন্ট সরকারের এগেনস্টে গেছিলাম। তার একটা কারণ ছিল, কারণটা আমাদের পরিষ্কার বিশ্লেষণ করা দরকার। অনেকে মনে করেন আমরা সিঙ্গুর তাড়িয়েছি, ঠিক তাই নয়। বামফ্রন্ট সরকার তার আগে কয়েক হাজার কোম্পানি তুলে দিয়েছেন, এটা আপনাদের মনে রাখতে হবে। আমি যে অঞ্চলে থাকি, যাদবপুর অঞ্চলে, সেখানে 4 থেকে 5টা বড় বড় কোম্পানি, আমি নাম করে বলছি, উষা, বেঙ্গল ল্যাম্প, কৃষ্ণা গ্লাস, আরও বহু, ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট, তারা তুলে দেন। এরকম বহু গোটা পশ্চিমবঙ্গে এবং হাওড়া তো মানে কুটির শিল্পগুলোকে শেষ করে দিয়েছিল। তারা শেষ অবধি যখন রিয়েলাইজ করেছিলেন, তারা ঘুরে দাঁড়াতে চেয়েছিলেন। এটা ভালো কথা ছিল, এটা একটা বুদ্ধবাবুর যথেষ্ট ইঙ্গিতপূর্ণ এবং ভালো ইঙ্গিত ছিল, এটা কোনো খারাপ কাজ ছিল না। কিন্তু স্থান নির্বাচনের আমরা প্রতিবাদ করেছিলাম। অর্থাৎ সেখানে আপনারা জানেন কিনা জানি না, শান্তি সিরামিক্স বলে একটা কোম্পানি ছিল, যেখানে যারা ইলেকট্রিক্যাল সিরামিক্সের অনেকগুলো পার্টস তৈরি করতেন, সেই পার্টসগুলো তৈরি করতো লোকাল যারা, তারা ডাইস নিয়ে গিয়ে বাড়িতে চাষিরা দিনের শেষে সেইগুলো থেকে পার্টসগুলো তৈরি করতেন। তাতে 4-5 হাজার লোক উপকৃত হতো সরাসরি। সেই কোম্পানিটাকে বন্ধ করে দিল
এবং আমরা বলেছিলাম কেন এটা পুরুলিয়া বাঁকুড়ায় নয়, যেখানে ইন্ডাস্ট্রি বেশি দরকার, যেখানে চাষ হয় না, কেন একটা চাষের জমিতে ইন্ডাস্ট্রি করা হবে? এই প্রশ্নটা তো নাগরিকরা করতেই পারে। কিন্তু আবারও বলছি, সেই দুঃখের বিষয় আমরা বুঝতে পারিনি গোপনে তার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল। যারা ব্যবসায়ী তারা যে ওখানে বসেছিলেন সেটা আমরা বুঝতে পারিনি। আমরা ভেবেছিলাম প্রতিবাদটা স্বতঃস্ফূর্ত এবং ন্যায্য। তো এখন আমরা সত্যি বলছি, এখন মনে হয় ওইভাবে সিঙ্গুরটা না হলেই ভালো হতো। আবার বলছি, দেখো, যে আমরা আলটিমেটলি ক্ষতি করছি আমরা গোটা বাঙালিরা, আমাদের নিজেদের মতুয়া নিয়ে যাওয়া হচ্ছে। দিনের পর দিন দেখছি এক একজন এক এক রকম কথা বলছেন। এবং সবচেয়ে যেটা ভয়, সুমন, যে এই ইলেকশন আসছে, কে জিতবে কে হারবে, কোন দল শাসন করবে আমরা জানি না, কিন্তু তার জন্যে এই যে শয়ে শয়ে মানুষ মারা যান বা তারা অত্যাচারিত হন, এটা বন্ধ হওয়া দরকার। এটা এনশিওর করবে কে? কেন শাসক দল যখন বলেন যে ভাই গণতন্ত্রের জয় হলো, সেদিন তার পেছনে আমরা দেখতে পাই কিভাবে সেই গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করা হলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।